رمضان كريم، كل عام وأنتم بخير، كل سنة وأنتم طيبين. Welcome to my new another Ramadan vlog. সবার হচ্ছে স্প্রিং রোল খুবই পছন্দ। সো আমি প্রথমে একটা প্যানে অয়েল নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অ্যান্ড দেন এখন অ্যাড করে দিব ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলো খুব তাড়াহুড়োর মধ্যে কেটেছি, এই জন্য একটু বড় হয়ে গেছে, আপনারা আরেকটু ছোট করে নেবেন। দেন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ কষাবো। আমার যেগুলো বড় মনে হচ্ছিল আমি এগুলো সুন্দর করে সাইজ করে নিচ্ছিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন ঠিক মতো কষাবো, মানে কষানোর পর এখানে আমি বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, যারা বাঁধাকপি পছন্দ করেন না স্কিপ করতে পারেন, বাট আমার কাছে স্প্রিং রোলে যদি একটু ভেজিটেবল দিই আমার কাছে টেস্ট অনেক ভালো লাগে। সো এখানে বাঁধাকপি থেকে যেহেতু পানি বের হয়, আপনারা এটা খেয়াল রাখবেন যেন একদম ভালো করে ড্রাই করে নিতে হবে, না হলে যখন আপনারা এটা শীটে দিবেন তখন দেখা যাবে এই কোটিংটা থেকে পানি বের হচ্ছে অ্যান্ড শীটটা ভিজে যাচ্ছে বা গুলে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না। যাই হোক, দেন হচ্ছে আমি গাজর অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো মশলাই দিই নাই, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে পানি আছে। সো এটাকে ভালো মতো ড্রাই করার পরে দেন অ্যাড করে দিব আমি মশলা। আমি এখানে দিচ্ছি হচ্ছে 2 স্পুন লাল মরিচের গুঁড়া, 1 স্পুন ধনিয়া গুঁড়া, 1 স্পুন জিরা গুঁড়া, তারপর হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া অ্যান্ড লবণ। এছাড়া আপনারা যদি অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন আমি অ্যাড করেছি এখানে সয়া সস, এখানে 1.5 স্পুন দিয়েছি, অ্যান্ড ম্যাগি সস। এটা হচ্ছে একদম গেম চেঞ্জার একটা জিনিস, যেটা হচ্ছে টেস্ট একদম চেঞ্জ করে এনহ্যান্স করে। দেন এখানে আমি কিছু চিকেন বয়েল করে নিয়েছিলাম আলাদাভাবে, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপর ঠিক মতো নেড়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, আপনারা চাইলে পুদিনা পাতাও অ্যাড করেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। দেন আমি অ্যাড করে দিলাম একটু টেস্টিং সল্ট, অ্যান্ড ইয়েস, একটু পানিটাকে ভালো মতো ড্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি গতকালকে কিছু কাবাব বানিয়েছিলাম, এটা হচ্ছে চিকেন কাবাব। এখানে এটার ভিডিও আসলে আমি করতে পারিনি, আমি অনেক চাচ্ছিলাম এটার ভিডিও করার জন্য, বাট পারি নাই। যাই হোক, এরপর আমি এখানে একটা বক্সে রেখে দিচ্ছি। দেখা যাবে এরকম করে আপনারা যদি ফ্রোজেন করে রোজার মধ্যে রেখে দেন, আপনাদের অনেক হেল্প হবে। তো আমি এরকম একটা বক্সের মধ্যে রেখে দেন হচ্ছে এখানে আমি আমি আমার প্যাস্ট্রি শিটটা নিয়েছি। এজি ফুডের এই প্যাস্ট্রি শিটটা অনেক ভালো, আমার এটা অনেক ফেভারিট। আমি অন্য ব্র্যান্ডেরও ইউজ করেছি, ঝটপটের ইউজ করেছি, বাট এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একটু অয়েলি একটা ভাইব থাকে অ্যান্ড শিটগুলো অনেক সফট। এরপর এখানে একটা হচ্ছে ময়দার পানি দিয়ে একটা রেডি করলাম, ঠিক কি বলে আই ডোন্ট নো। যাই হোক, আপনারা দেখেন প্যাস্ট্রি শিট গুলো এটা দিয়ে এত সফট। এই প্যাস্ট্রি শিট গুলো হওয়ার পর আমাদের লাইফটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। সমোসা, স্প্রিং রোল সবকিছু করা যায় এগুলো দিয়ে, ইভেন প্যাটিও করা যায়। এরপর আমি প্রথমে চিন্তা করেছিলাম একটা শীট দিয়ে আমি একটা স্প্রিং রোল করব, বাট দেখা যাচ্ছে আমার স্প্রিং রোল গুলা বিশাল লম্বা হচ্ছে এন্ড দেখতেও খারাপ লাগছে। এরপর আমি কি করলাম, একটা শীটকে হাফ করে ছোট ছোট, যে রেস্টুরেন্টের মতো হয়েছিল একদম ছোট ছোট কিউট কিউট, এটা আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। আমার এগুলা রেডি করতে করতে শেষ করতে করতে অলমোস্ট 1:30 হয়ে গেছে। আমি চেষ্টা করব রোজায় এরকম ছোট ছোট রেসিপি শেয়ার করার জন্য। বাই।